ওয়েলকাম টু বেঙ্গলি কিচেন হাউস। ব্ল্যাক পমফ্রেট মাছের ঝাল বানানোর জন্য এখানে আমি মাছের লবণ, হলুদ আর লেবুর রস মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে আমি একটা মশলা রেডি করে নেব। তো এই যে সর্ষে আর অনেকটা পরিমাণ কাঁচা লঙ্কা নিয়েছি, আমি এখানে 6টা কাঁচা লঙ্কা নিয়েছি। তো এটা পেস্ট করে নেব। তো মাছের ঝাল যেহেতু একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। আর এদিকে তেল গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে আমি মাছটা ভেজে নেব। তো এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আর এই তেলের মধ্যে আমি বাকি মাছগুলো ভেজে নেব। তো এই যে সব মাছ ভাজা হয়ে গেছে, আর ওই তেলের মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো এবার কালো জিরেটা একটুখানি ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিলাম। তো টমেটোটাও একটু ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে লবণ, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। তো সব কিছু দেওয়ার পর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এই যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এরপর আমি জল দিয়ে দেবো এর মধ্যে। জলটা দেওয়ার পরে এখানে আমি এবার সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। সর্ষে বাটাটা কিন্তু মশলা কষার সময় দিলে অনেক সময় তিতো হয়ে যায়, তাই আমি এখানে জলটা দেওয়ার পরে সর্ষে বাটাটা দিলাম। এবার একটু ঢেকে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। তার মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার ঢাকনাটা তুলে নিলাম। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। তো এই যে মাছটা দিয়ে দিয়েছি, এবার ঝোলটা ভালোভাবে ফুটিয়ে নেব। আর এবার একটু ঢাকনাটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এই যে ঢাকনাটার মাঝখানে একবার উঠিয়ে একটু মাছটা নাড়াচাড়া করে দিয়েছি। এই টাইমে আমি একটু লবণটা টেস্ট করে নিলাম, সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো আমি আবারও একটু ঢাকনা দিয়ে দেব। তো এই যে ভালোভাবে মাছটাও ফুটে গেছে, এবার আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি একটু কাঁচা তেল, সর্ষের তেল দিয়ে দিলাম। যে কোনো মাছের ঝালে কিন্তু কাঁচা সর্ষের তেল দিলে ভালো লাগে লাস্টে একটু। তো এই যে আবার ঢাকনা দিয়ে দিলাম 2 মিনিটের মতন। তো এই যে আমার মাছের ঝালটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। ব্ল্যাক পমফ্রেট মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল একদমই রেডি হয়ে গেছে। এরপর আমি এটা প্লেটে নামিয়ে নেব। যে গ্যাস বন্ধ করে দিয়েছি। তো আমার ভিডিওটা কেমন লেগেছে সবার অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।